নতুন ভিডিও পেতে পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। প্রচারণায় হামলা, বিএনপির প্রার্থীর স্ত্রী আইসিইউতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনের কারাবন্দী ধানের শীষের প্রার্থী ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকের উপর আবারও সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় শম্পা হক সহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে শম্পা হককে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে এবং বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের ৪ জনই নারী। সোমবার দুপুরে কালীগঞ্জ থানার মূল ফটকে আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মী বাহিনী এই হামলার ঘটনা ঘটায়। এ সময় হামলাকারীরা নির্বাচনী কাজে নিয়োজিত দুটি গাড়ি ভাঙচুর করেছে। থানা ফটকে এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও এ সময় কোনো ভূমিকা নেয়নি পুলিশ। শম্পা হকের এক আত্মীয় সাংবাদিকদের জানান, সোমবার দুপুরের দিকে দুটি গাড়ি নিয়ে কয়েকজন নারী ও পুরুষ কর্মী নিয়ে কালীগঞ্জ থানায় ফজলুল হকের একটি বন্দুক জমা দিতে বটতলের নিজ বাড়ি থেকে রওনা হয় শম্পা হক। সকালে যেতে চাইলে কালীগঞ্জ থানার ওসি শম্পা হককে দুপুরের পর যেতে বলে। পরে শম্পা হক দুপুরে কালীগঞ্জ থানার মূল ফটকে গিয়ে পৌঁছালে সেখানে আগ থেকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করা সরকারি দলীয় উচ্ছৃঙ্খল কর্মী গাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শম্পা হক সহ কর্মীদের গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। লাঠির আঘাতে শম্পা হক সহ অন্তত ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে শম্পা হক মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা নির্বাচনী কাজে নিয়োজিত দুটি গাড়ি ব্যাপক ভাঙচুর করে। এই সময় ভাঙচুর ও হামলার চিত্র ধারণের সময় শামীম আহমেদ নামে স্থানীয় একজন সাংবাদিককেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এর আগে থানা থেকে ১০০ গজ পশ্চিমে বাস স্ট্যান্ড এলাকায় শম্পা হক প্রথম দফায় সন্ত্রাসী হামলা কবলে পড়েন। এর আগেও গাজীপুর ৫ আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় নির্বাচনী প্রচার চালানোর সময় শম্পা হকের উপর আরো কয়েকবার হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর উল্টো নাগরিক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল শেখ ওসমান ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামান মিয়াকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানা পুলিশের ওসি বাবু বকর মিয়া জানান, হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। শম্পা হক এজমা ও হার্টের রোগী। থানায় এসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে নিজেই অ্যাম্বুলেন্স ডেকে ঢাকায় যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।